বঞ্চিত বুকে এখন ঘনীভূত আগুনের লেলিহান শিখা। গাজায় রক্ত দিয়ে জয়ের গল্প লিখছে ফিলিস্তিনিরা। পরম আরাধ্য স্বাধীনতার খোঁজে গাজায় প্রতিরোধের দেয়াল তুলেছে হামাস। সেই দেয়ালে ইটের গাঁথুনি দিয়েছে হিজবুল্লাহ হুথি। ইয়েমেনের হুথির অভিযান গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনিদের সমর্থনে আরও নতুন নতুন পরিকল্পনা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর। সংখ্যায় হুথির অপারেশন। হুথি আন্দোলনের নেতা সাইয়েদ আল হুথি গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 202 দিনে ইয়েমেনি অভিযানের সবশেষ পরিসংখ্যান প্রকাশ করেছেন। হুথি বিভিন্ন প্রকারের 102টি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এর মানে হলো ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রতি 2 দিনে প্রায় একটি জাহাজকে টার্গেট করেছে। গাজা যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 2023 সালের নভেম্বরের শেষ দিকে তাদের অপারেশন শুরু করে। ইয়েমেনের সামরিক বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অ্যাটাক ড্রোনের মাধ্যমে ইসরায়েলি দখলদার বাহিনীকে দূরপাল্লার আক্রমণে টার্গেট করে। সাইয়েদ আল হুথি বলেছেন, মার্কিন ব্রিটিশ নেতৃত্বাধীন জোট বিশাল বাহিনী মোতায়েন এবং তীব্র অভিযান সত্ত্বেও আরব এবং লোহিত সাগরে শিপিং লেন রক্ষার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। সাইয়েদ আল হুথি জানিয়েছেন, এই অভিযানের ফলে ইসরায়েলি রপ্তানিতে 22% মন্দা এবং আমদানি 40% কমেছে। লোহিত সাগরে মার্কিন জাহাজের সংখ্যা 80% হ্রাস পেয়েছে। ইয়েমেন এবার ভারত মহাসাগরে নৌ অভিযান আরও বাড়াবে। আল হুথি জানিয়েছেন, ভারত মহাসাগরের দিকে নাগাল জোরদার করার জন্য কাজ করছে ইয়েমেন। কেপ অব গুড হোপ পথে বা লোহিত সাগরের দিকে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর চলাচল বন্ধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। হুথি নেতা জানিয়ে দিয়েছেন, ইয়েমেনি ফ্রন্ট উন্মুক্ত থাকবে এবং ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। তিনি মার্কিন, ব্রিটিশ এবং ইসরায়েলকে মন্দের ত্রয়ী হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েল যুক্তরাষ্ট্র হেরে যাচ্ছে। ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের চলমান যুদ্ধের বিষয়ে সাইয়েদ আল হুথি বলেছেন, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বসতিগুলোকে লক্ষ্য করে রকেট হামলা আবারও শুরু হওয়া ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংহতির স্পষ্ট প্রমাণ। তিনি ইসরায়েলের বিপুল সংখ্যক সরঞ্জাম এবং কর্মীদের ক্ষতির দিকেও ইঙ্গিত করেছেন। তার মতে, গাজায় হেরে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। হিজবুল্লাহর কার্যক্রম সুনির্দিষ্ট এবং কার্যকর। সাইয়েদ আল হুথির মতে, লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলিদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিক্ষোভকারীদের স্যালুট জানিয়েছেন হুথি নেতা। বলেছেন, ফিলিস্তিনের সমর্থনে আন্দোলন ক্রমবর্ধমান এবং প্রসারিত হচ্ছে। তিনি বিশেষভাবে গাজার সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভের কথাই বলেছেন। সাইয়েদ আল হুথি বলেছেন, মার্কিন কর্তৃপক্ষ গাজায় গণহত্যার অপরাধের বিরুদ্ধে প্রতিবাদকারীদের সম্পূর্ণ কঠোরতার সাথে মোকাবেলা করছে। বিক্ষোভের প্রতি সরকারি আচরণ অগ্রহণযোগ্য এবং সমস্ত নিয়ম উপেক্ষা করেছে। কর্তৃপক্ষ তাদের আইন, সংবিধান বা গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে না, কারণ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের ভেতর থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধ বন্ধের আহ্বান জানানোর কণ্ঠস্বর সহ্য করতে পারছে না।